চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শক্তিশালী বার্সেলোনার বিপক্ষে নামার আগে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে চেলসি। প্রিমিয়ার লিগে টানা ৩ জয়ে টেবিলে ২-এ উঠে এসেছে ব্লু দল। তবে কোল পালমারকে নিয়ে কোনো স্বস্তির খবর নেই। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও অপ্রত্যাশিতভাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে পারবেন না ইংলিশ তারকা। নিজের বাসায় দরজার সঙ্গে পালমারের পায়ে মারাত্মক আঘাত লেগেছে। এতে কনিষ্ঠ আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। তাই কেবল বার্সা নয়, আগামী সপ্তাহে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচও দেখা যাবে না পালমারকে। এদিকে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া আলোচনায় থাকবেন, কারণ বার্সেলোনার ফুটবল একাডেমি লা মেসিয়াতে হাতেখড়ি হয়েছিল এই তারকার, যেখানে লামিনে ইয়ামালও ছিলেন। পুরনো বন্ধু ইয়ামালকে আটকানোর দায়িত্বটা এই ম্যাচে থাকবে কুকুরেইয়ার উপর। এবারের আসরে বার্সার মতোই 4 ম্যাচে 2 জয় 1 ড্রতে 7 পয়েন্ট সংগ্রহ চেলসির। আগের রাউন্ডে আজারবাইজানের কারাবাগের সঙ্গে ড্র করে বসে ব্লু দল। সবশেষ 2017-18 মৌসুমের নকআউট পর্বে কাতালানদের সঙ্গে হেরে বিদায় নেয় ইংলিশ জায়ান্টরা। তবে এবার বার্সাকে হারাতে মরিয়া চেলসি। আমি মনে করি আমাদের যথেষ্ট সুযোগ আছে। কয়েক সপ্তাহ ধরেই আমরা ভালো খেলছি, কিন্তু এখন আরো দারুণ ছন্দে আছে পুরো দল। আমাদের আত্মবিশ্বাস যথেষ্ট। চেলসির মতো বার্সাও গত রাউন্ডে চ্যাম্পিয়ন্স লিগে ড্র করে বসে। তাই সেরা 8-এ থাকার লড়াইয়ে ব্লুদের সঙ্গে 3 পয়েন্ট পেতে মরিয়া স্প্যানিশ জায়ান্টরা। কারণ গত মৌসুম থেকে 36 দল নিয়ে লিগ পদ্ধতিতে শীর্ষ 8 দল সরাসরি শেষ 16তে খেলে। আর 9 থেকে 24তম দল থেকে 8টি দল প্লে অফের হোম অ্যাওয়ে খেলে যাবে নকআউট পর্বে। এই সপ্তাহে Nou ক্যাম্পে বিলবাওকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। লেভানডোভস্কি, ফেরান তোরেস, ফেরমিন লোপেজ 3 জনই গোল করেন সেই ম্যাচে। চেলসি বিপক্ষে এখন পর্যন্ত 14 বারে দেখা হয়েছে বার্সেলোনার, যেখানে জয় পরাজয় 4টি করে। ড্র হয়েছে বাকি 6টি ম্যাচ। বার্সেলোনার অনুশীলনে রাফিনিয়ার আগমন বলে দেয় কতটা সেরা দল এখন তারা। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে বার্সার অনুশীলনে ফিরেছেন এই ব্রাজিলিয়ান। এই ম্যাচে বার্সার একাদশেও থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের কাছে রাফিনিয়ার ফেরাটা গুরুত্বপূর্ণ। সে কতক্ষণ খেলবে আমরা সিদ্ধান্ত নেব। গত শনিবার সে অল্প সময়ের জন্য খেলেছিল। আপনারা দেখেছেন যতক্ষণ পায়ে বল পেয়েছে যথেষ্ট স্পেস তৈরি করেছে আমাদের জন্য। এদিকে এবারে আসলে যে 5টি দল এখনো হারের মুখ দেখেনি তাদেরই একটি ম্যানচেস্টার সিটি। 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে অবস্থান করছে সিটিজেনরা। প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন রয়েছে 21 নম্বরে। চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগে ম্যান সিটি নিউক্যাসলের কাছে হেরে বসে। সেই ম্যাচের ভুলগুলো শুধরে চ্যাম্পিয়ন্স লিগের ছন্দ ধরে রাখতে চায় কোচ পেপ গার্দিওলার দল। ম্যাচটি ঘরে মাঠ ইতিহাদে বলে বাড়তি আত্মবিশ্বাসী থাকবে হালান্ডরা।